সকালবেলা আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, সরকারি বাস ধরবেন, আপনার গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু হঠাৎই এসে দেখলেন টিকিট কাউন্টার বন্ধ। সমস্যা, কপালে হাত তো উঠবেই। আর এরকমই ঘটনা ঘটছে কিন্তু এখন মুচিপাড়াতে। আর সেই এক্সক্লুসিভ খবরে নজর রাখবো 99 নিউজ বাংলায় স্বাগত। সঙ্গে আমি শুভ্র। যে খবরে আমি নজর রাখবো আপনাদেরকেও, মুচিপাড়াতে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বন্ধ সরকারি বাসের টিকিট কাউন্টার। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। কেউ আসছেন এই শহর থেকে, কেউ আসছেন ভিন জেলা থেকে, এসে দেখছেন যখন সরকারি বাসের টিকিট কাউন্টার বন্ধ তখনই কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। এবং কোনো রকম কিন্তু নোটিশ ছিল না, বিনা নোটিশেই কিন্তু বন্ধ হয়ে যায় মুচিপাড়ার এই সরকারি বাসের টিকিট কাউন্টার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি টিকিট কাউন্টার ছিল মুচিপাড়াতে, প্রায় 20 দিন ধরে বন্ধ এই সরকারি বাসের টিকিট কাউন্টার। আর তাতেই কিন্তু সমস্যা। আপনারা সেই এক্সক্লুসিভ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা শুধুমাত্র 99 নিউজ বাংলায়। এই খবর ফার্স্ট আমরা কিন্তু ব্রেক করছি, আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ সেই নিউজ। সরকারি বাসের এসবিএসটিসি অর্থাৎ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার দুর্গাপুরে মুচিপাড়ায় ছিল। বিনা নোটিশে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই টিকিট কাউন্টার। মানুষজন আসছেন সেখানে টিকিট কাটতে, বাস ধরার জন্য, কিন্তু এসে দেখছেন টিকিট কাউন্টারে ঝাঁপ বন্ধ। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমাদের সাথে টেলিফোন লাইনে দুর্গাপুর থেকে রয়েছেন সরাসরি সনাতন গড়াই। আমি সরাসরি সনাতনের কাছে চলে যাব। সনাতন, হঠাৎই বিনা নোটিশে বন্ধ হয়ে গেল টিকিট কাউন্টার, মানুষজন আসছে, সমস্যার মধ্যে পড়ছে, কারণ কি জানতে পারছো সনাতন? হ্যাঁ দেখো শুভ্র, যেমনটা জানা যাচ্ছে যে দুর্গাপুরের একেবারে 19 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মুচিপাড়ার কাছেই ছিল একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ঝাঁ চকচকে টিকিট কাউন্টার। আর সেই যে টিকিট কাউন্টার থেকেই ধর্মতলা, করুণাময়ী, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট সেখানে কাটা যেত। কিন্তু হঠাৎ করে একেবারে যে 2024 সালের ডিসেম্বর মাসের শেষ দিক করে যে ওই যে টিকিট যেখানে কাটা হতো, ওই যে কর্মীরা তারা একেবারে গড়িমসি করতে থাকে। তারা সাধারণ মানুষ যখন সেখানে টিকিট কাটতে যায় তাদের কখনো জানায় যে সার্ভার ডাউন, কখনো বলে যে টিকিট নেই। তার ঠিক 2025 সালের প্রথম দিক করেই একেবারেই সেই যে টিকিট কাউন্টারটি বন্ধ হয়ে যায়। তারপরেই চরম সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। সাধারণ মানুষ যখন সেখানে টিকিট কাটতে যায় তাদেরকে ফিরে আসতে হয়, এবং তারা ঠিকঠাক সময়ও জানতে পারেন না যে টিকিট কখন কাটবেন বা বাস কখন আসবে, সেই সময়ও তারা জানতে পারেন না। যার ফলে কিন্তু তাদের একেবারে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। একেবারে 20 দিন পেরিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই টিকিট কাউন্টার খোলা হয়নি। যার জেরে একেবারে স্বভাবতই কিন্তু ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা এবং যারা যাত্রীরা রয়েছেন তারা সকলেই। আর সকালেও আমরা যখন যাই সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটা জানতে পারি যে এই যে টিকিট কাউন্টার বন্ধ রয়েছে সেজন্য তারা বাসের সময় জানতে পারছেন না, টিকিট কাটতে পারছেন না। তার ফলে তারা যে বাসে উঠবেন। আমি একটু থামাচ্ছি তোমাকে। তুমি ঠিক যেমনটা বললে যে আজকে সকালে তুমি যখন ঘটনাস্থলে পৌঁছেছিলে তখন সাধারণ মানুষের সাথে তুমি কথা বলেছিলে, আমি আসবো তোমার কাছে ফিরে, কিন্তু তার আগে সাধারণ মানুষ, যারা সাধারণ যাত্রী, শুধু দুর্গাপুর শহর না, আমি একটু আগেই বললাম ভিন জেলা থেকেও কিন্তু মানুষ আসেন, তারা কি বলছেন আপনাদেরকে একটু শোনাবো, তারপর আমি আবারও ফিরে যাব সনাতনের কাছে। টিকিট কাটতে এসছে, টিকিট কাউন্টার তো বন্ধ আছে, ধর্মতলা করুণাময়ী টিকিট বন্ধ আছে। সমস্যা তো হচ্ছে, কারণ টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইমে পৌঁছাতে পারবো না, লেট হয়ে যাবে, এবার সিট নাও পেতে পারি। টিকিট কাটার জন্য এসেছিলাম, কাউন্টারটা এখন দেখছি কেউ নাই, এ পর্যন্ত দেখছি। তো দেখবো অন্য কাউন্টারে দেখবো। এই কাউন্টার বন্ধ? হ্যাঁ, এই কাউন্টারটা বন্ধ দেখছি এখন। সনাতন, আমরা শুনতেই পাচ্ছি যে সাধারণ মানুষেরা, যে সাধারণ যাত্রীরা যারা বলছেন, কেউ দুর্গাপুর থেকে এসেছেন, কেউ এসেছেন মালদা থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে আসেন, হয়তো তারা কলকাতা হোক বা শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গ। সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। কোনো তো নোটিশ ছিল না, বিনা নোটিশে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এবং এটাতে কি মানে সরকারি পরিষেবা কোথাও ব্যাহত হচ্ছে? হ্যাঁ দেখো, যেমনটা জানা যাচ্ছে যে 2019 সালে ওই যে বাস স্ট্যান্ডটি, ওই টিকিট কাউন্টারটি তৈরি হয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। কিন্তু ওই তারপর থেকে যখন এই টিকিট কাউন্টারটি চালাতো একটি বেসরকারি সংস্থা লিজে চালাতো ওই টিকিট কাউন্টারটি। যার ফলে তারা তারা সেটা ঠিক আছে যে তারা, যেহেতু সাধারণ মানুষ যেমনটা বলছে যে কে যে টিকিট দিত বা সেই যে টিকিট কাউন্টার কারা চালাতো সেই নিয়ে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ঝাঁপ বন্ধ হয়ে গেল টিকিট কাউন্টারে একেবারে, তাতে করে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। কিন্তু কোনো নোটিশও দেওয়া হয়নি,
যে যখন টিকিট কাউন্টারটি বন্ধ হয়েছিল তার আগে যদি নোটিশ দেওয়া হতো তাহলে আগে ভাগে সাধারণ মানুষজন টিকিট অন্যত্র যে কেটে নিয়ে আসতো বা তারা ব্যবস্থা করতো যে অন্যত্র যে যাওয়ার জন্য বাবা এই যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় যা বাসে উঠে যাওয়ার জন্য তারা যে টিকিট কাটার অন্য জায়গায় বা অনলাইনে ব্যবস্থা করতো। কিন্তু এইভাবে যে একেবারে কোনো বিনা নোটিশেই এই যে টিকিট কাউন্টারটি বন্ধের জেরে স্বভাবতই একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, একেবারে সাধারণ মানুষজন ক্ষোভে ফুঁসছেন। তবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান যে তিনি দ্রুততার সাথে এই সমস্যাটি সমাধান করবেন এবং দ্রুত যাতে এই যে টিকিট কাউন্টারটি চালু হয় সেই ব্যবস্থাও করবেন। শুভ্র। সনাতন, আমি একটা বিষয় জানতে চাইবো যে এই টিকিট কাউন্টারগুলো তো বেসরকারি সংস্থা অধিগ্রহণ করেছিল, সেইখান থেকে কি কোথাও সমস্যা? যেমনটা জানা যাচ্ছে যে দুর্গাপুরেরই একটি বেসরকারি যে এজেন্সি, বেসরকারি সংস্থার হাতে এই যে টিকিট কাউন্টারটিকে এই যে টিকিট বিক্রির জন্য টিকিট কাউন্টারে টিকিট বিক্রির জন্য দেওয়া হয়েছিল। তো তারা গড়িমসি করতে থাকে যে তারা যে একেবারে এই যে সমস্ত যে ভলভো বাস রয়েছে সেখান থেকে নাকি ভলভো বাসেরও টিকিট বিক্রি হতো, এমনটাও কিন্তু সূত্র মাফিক জানা যাচ্ছে। তবে এইভাবে যারা তার ঠিক সামনেই অর্থাৎ সেই যে টিকিট কাউন্টারটি বন্ধ রয়েছে অথচ ওই যে বেসরকারি যে এজেন্সি তারা কিন্তু সেই বাইরে একটি ফ্রিজ রেখেছেন, সেই ফ্রিজের মাধ্যমেও কিন্তু জিনিসপত্র বিক্রি হচ্ছে, বা তার যে টিকিট কাউন্টারের ঠিক বাইরে সেখানেও কিন্তু ভলভো বাসের টিকিট বিক্রি হচ্ছে। তাহলে কিন্তু এই যে বাসের যে কাউন্টার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের কাউন্টারটি কেন বন্ধ করা হলো বা কেন বন্ধ করে দিল ওই বেসরকারি এজেন্সি, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে স্বভাবতই স্থানীয় বাসিন্দারা। কিন্তু কতক্ষণে আবার এই যে টিকিট কাউন্টারটি খোলা হয় বা কি পদক্ষেপ নেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান বা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষ এবং সমস্ত যাত্রীরা। ধন্যবাদ সনাতন। আমরা কথা বললাম, আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন দুর্গাপুর থেকে প্রতিনিধি সনাতন গড়াই, এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে পাশেই কিন্তু রয়েছে বেসরকারি অর্থাৎ ভলভো বাসের কাউন্টার, সেখান থেকে কিন্তু মিলছে টিকিট। এদিকে সরকারি বাসের টিকিট কাউন্টারের ঝাঁপ বন্ধ। সেখানে দেখতেও পাওয়া যাচ্ছে ছবিতে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সার্ভার ডাউন বলে লেখা রয়েছে, কিন্তু সার্ভার ডাউন থাকলে পরে কেন পুরোপুরি বন্ধ হয়ে গেল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই টিকিট কাউন্টার, সেটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন এবং সমস্যার মধ্যে পড়ছে অবশ্যই যারা সাধারণ মানুষেরা আসছেন তারা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই কথা বলেছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডলের সাথে টেলিফোনে। তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন, শুনবো আমরা। বলছি, ওই মুচিপাড়াতে একটা এসবিএসটিসির কাউন্টার ছিল, মুচিপাড়া এসবিএসটিসি টিকিট কাউন্টার, ওইটা 20 দিন ধরে বন্ধ। এখানে মানে যারা যাত্রী আসছে তাদের তো সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে ঠিক আছে, ওটা আমি আজকে একটু দেখে নিচ্ছি। মানে ওইটা আবার চালু করার ব্যবস্থা করা হবে। ও তো পাবলিক মানে কি ভেন্ডারটা করে তো, মানে এটা কি কোনো বেসরকারি এজেন্সি চালাতো? হ্যাঁ ওদের কোনো সমস্যার জন্য এটা আপাতত আবার চালু করার হ্যাঁ, ব্যবস্থা। হতে পারে কিন্তু পাবলিকের অসুবিধা করতে হবে না, ওখানে আমাদের ওন অপারেশন হয়তো করে দেবে। হ্যাঁ, বিল্ডিংটা এডিডিএ আছে, এডিডিএ আমাদেরকে এটা হ্যান্ড ওভার করে দিলেই ওটাকে ইয়ে হয়ে যাবে। এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানাচ্ছেন অবশ্যই সেটা দেখা হবে এবং সেখান থেকে যে সমস্যা সেই সমস্যার সমাধান করা হবে। কিন্তু প্রায় 20 দিন ধরে মানুষ সমস্যার মধ্যে ভুগছেন এবং সেই এক্সক্লুসিভ খবর, যে খবর প্রথম কিন্তু আমরা এই 99 নিউজ বাংলা ব্রেক করলাম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মুচিপাড়ায় যে টিকিট কাউন্টার হঠাৎই বন্ধ। যারা সাধারণ মানুষ আসছেন, সাধারণ যারা বাস যাত্রী আসছেন, তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। কেন বন্ধ হয়ে গেছে টিকিট কাউন্টার, সেই প্রশ্নও কিন্তু তুলছেন সাধারণ মানুষ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য নিউজ আপডেটের জন্য আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।